খবরদার কেউ হাসবেন না, বুঝলেন? আমার দুঃখ বুঝেন আপনারা? আমার স্বামী 15 দিন হয়ে গেল, 15 দিন নাহলে 20 দিন হয়ে গেল বাড়িতে নেই, জানেন? কেমন লাগে মনটা, আপনারা তো বুঝেন, ভালো করেই বলেন, বুঝেন না? আজকে আসার কথা আছে, যদি আসলো তো ভালোই, নাহলে ওর একদিনকে আমার একদিন কখন আসছে দেখি, আছে কখন আসছে দেখছি, আছে সময় দিতেই পারে না, সময় দিতেই পারে না, কি আর বলবো জানেন? তবে যাই বা হোক, বাড়ি ছাড়া আমার 1-2 করে আজকে 20 দিন হলো। জানি না বাড়ির অবস্থা যে কেমন আছে আর না আছে। আমি 1-2 করে 22 গ্রামের মণ্ডল, তাই আমি বিচারে না গেলে কোনো বিচার ফাইসালা হয় না। তাই প্রতিদিন বিচার, প্রতিদিন বিচার, বিচার আর বিচার। বিচারে গিয়ে কোনোদিন আমি অপমান হয়নি, 2-4 লাত খেয়েছি তবুও ভালো। তবে যাই হোক, গিন্নিকে দেখা যাক। বলি কই গো গিন্নি? কোন হারামজাদা রে? আয় ছোড়া, এখন ডাকাডাকি করিস না, এখন তোর দাদার আসার সময় হয়েছে। হ্যাঁ, পরে আসিস, পরে আসিস, হবে বসে বসে গল্প। ইস দেখছো আমি বাড়িতে নাই, আর বলছি তোর দাদার আসার সময় হয়ে গেছে, পরে আসি। দেখছো আমার গিন্নি কত ভালো। বলি কই গো, দরজা খুলো। আমার বাবার আসার কথা ছিল, নিশ্চয়ই আমার বাবা এসছে মনে হয়। ইস, ছি, বাবা, ছি, ছি, ছি। বাবা, ছি 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 ছি। আমার বাবাকে আমি মনের কথা সব খুলে বলবো। জানো বাবা, ইস তোমার জামাই আমাকে খুব মারে জানো। ওরে বেটি, দাঁড়া বাবা, আমি দরজা, বাবা 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 বাবা। দেখছো স্বামীকে মানুষ বাবা বলছে। আরে বেটি, তোর কোন জায়গায় মেরেছে? কোথায় কোথায় মেরেছে বাবা, কি করে দেখাবো বাবা? তুই না দেখালে আমি মহলম লাগাবো কেমন করে রে বেটি? বাবা তুমি মহলম লাগাবে? হ্যাঁ, তুই পরে আসিস, এখন তোর দাদার আসার সময়। কাকে ভেবেছিলে? খবরদার পারবেন আমার ফর্সা শরীর, এমনিতে দেখতে আমার ফর্সা শরীর, হ্যাঁ, স্পট পড়ে যাবে, কালো হয়ে যাবে, বুঝলি? ফর্সা শরীর মারলে কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। তোমার কথাটা বুঝতে পারিনি, বুঝলে তো? তুমি কাকে বললা যে তুই পরে আসিস, তোর দাদার আসার সময় হয়ে গেছে? আরে তোমাকে তোমাকে জানালাম, ওই জন্য তুমি একদিন পর পর বাড়ি আসবে। বিচার করতে তোমার এত লাগে, কে ধরা পড়লো? তো লাগবে না? 2-1টা বিচার নাকি? আজ আর সংসারে ঝগড়া, কাল ওর সংসারে ঝগড়া। এই ঝগড়া মিটাতে মিটাতে আমার দেরি হয়ে গেল। গ্রামের লোক আমাকে মানে 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 ছাই, কে মানে না তোমাকে? দেখছো, একে কেউ বলবে এটা আমার বউ? কেন বলবে হ্যাঁ? না? দেখেন তো, বলবে না? বলি তুমি কোথায় গেছিলে? আমি হ্যাঁ? আমি যেখানে যাই তোমাকে বলে যাব নাকি? তুমি আমাকে বলে যাও। তো তোমাকে বলে যায় না যে আমি বিচার হ্যাঁ। করতে যাব? যাক গেলে যা হওয়ার হয়ে গেছে, হ্যাঁ, বুঝলে? আমাদের ছেলে পেলে কেউ না, দুজনাই হ্যাঁ দুজনাই ঝগড়া করবো, দুজনাই মানে আদর যত্ন করবো আর কি। হ্যাঁ, তো যাক গেলে হ্যাঁ তুমি যে ওই মায়াপুরে গেছিলে। হ্যাঁ, মায়াপুর, নদিয়া নগরদ্বীপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়াপুর। তাই বলছিলাম মায়াপুরে যে তুমি তো বেশ ভালো ভালো কীর্তন শিখে এসেছে। হ্যাঁ, হরির নাম। বাহ, কিন্তু ঝগড়া কাজিয়া যাই আছি, সংসারে হরির নাম হলে সংসারে উন্নতি হয়। ঠিক তো বলেছো। কিন্তু তুমি আমাকে একটা হরির নাম শোনাও। হরির নাম শুনবে? হ্যাঁ। ঠিক আছে, বসো বসো, তাহলে শুনো। হ্যাঁ, ঠিক আছে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, জাগিয়া করে করে যান। তোমার এটা কীর্তনে ভাব আসবে? এই কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা তুমি বুঝো না। হ্যাঁ, তুমি তো বিচার করে বেড়াও। হরির নামে সুর, রাগ, রাগিনী, তাল, মাত্রা জ্ঞান আছে, বুঝলি তো? তাই? হ্যাঁ, এটা তুমি কোন রাগ গাইলে আর কোন রাগিনী গাইলে? এটা তালে ফেললাম। ও কেবল, এবার সুরে আসবে। ও এটা কেবল তালে ফেললা? হ্যাঁ ঠিক আছে, এবার খেজুরে ফেলো। হ্যাঁ, এবার বসবো। ঠিক আছে, বলো। হে রাজা 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 করে জমি সামাজা, ওঠাও জানি করা বেটায় খুবে মাজা, বহিয়া মে কষি কে সैया मारे लो कोचा कर, बहिया में कषि के सैया मारे लो कोचा कर।
তোর কীর্তনে লাজ ঝাড়া ড্যান্স আছে? হ্যাঁ, আর এইগুলা কীর্তন রে? কেন কি এই কীর্তনে ভাব আসবে? আচ্ছা বলো তো, এ বাহি আমে কোশিসের সাইয়া কাজ কাজ, এগুলা তোর কীর্তন রে? এটা সুর রাগ রাগ শোনো, বলো। ধরলাম যখন তোমাকে পছন্দ হলো না, তুমি অনেকদিন পর বাড়ি এসছো, হ্যাঁ, তোমার একটু আদর যত্ন করি। বাহ, ঠিক বলেছো গো। হ্যাঁ। আর এই কাদা খিচে হাঁটতে হাঁটতে আমার পা হাত প্রচুর ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, তোমার একটু সেবা করি। হ্যাঁ, ওরে স্বামী সেবা, সামনে স্বামী সেবা আছে পরম ধর্ম। আহা, হ্যাঁ। আমার স্বামীর লাগিয়া বিছানা পাতিল, এটা তিরপাল পাড়া আছে। বিশ্রাম করো ও গো স্বামী। আহা, হরি বল, হরি বল। আমার স্বামীর লাগিয়া বিছানা পাতিল, বিশ্রাম করো ও গো স্বামী। দাঁড়া। এটা তুই সেবা করছিস না জান মারা করছিস রে? স্বামী এটা সেবা তুই হলো? সেবা হচ্ছে? সেবা করে মেরে ফেলবো। তুই সেবা করে মার। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। একটু হাওয়া করো তো গো। হাওয়া হলো? হ্যাঁ, তাহলে আহা, তোমাকে কোথাও যেতে দিব না। কেন? তুমি 20 দিন ছিলে না, এখন তুমি 20 দিন বাড়িতে থাকবে। আহা, খুব মজা গো, ভাল লাগছে একেবারে। সুন্দরে। ওই তো দেখা যায় একবারই সারা গ্রামে যখন ভিক্ষা করেছি, এই বাড়িটাকে যদি ছেড়ে যাই, সেটা হবে আমার আত্ম অহংকার না। ওই বাড়িতেও যাই, ওই বাড়িতেও গিয়ে যদি কিছু ভিক্ষে পাই বা কিছু খেতে পাই, উদর ভরে তা খাবো। বলি, বাড়িতে কেউ আছেন? বলি, বাড়িতে কেউ আছেন? এই যে কোন মরা মনে হয় ধরা পড়েছে, আবার বিচার চাইতে চলে এলো। হ্যাঁ গো, তুমি দাঁড়াও, তুমি হ্যাগো হ্যাগো করবে না, তুমি দাঁড়াও। আমি বলে দেবো তুমি বাড়িতে নেই, দাঁড়া আমি যাচ্ছি। তুমি বলবা আমি বাড়িতে নেই? হ্যাঁ, তোমার কপালে এত বড় তিলক, কাঠের মালা, আর তুমি মিথ্যে কথা বলবে? মিথ্যে কথা মানে? মিথ্যে কথা বলে তুমি কি আর বলবো, তোমাকে আমি বললাম না, আর কি সময় নেই তাই বললাম না। আচ্ছা বলো না। বাড়িতে না, তোমাকে যেতে হবে না, আমি দেখছি। শোনো, হারাম যারা ধরা পড়েছে, মার খেয়েছে, বিচার চাইতে এসেছি। দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, আমি যাই। হ্যাঁ, তুমি যাবে না তো, তোমাকে আমি যেতে দেবো না কোথাও। তুমি মেয়ে ছেলে হয়ে বাইরে যাবা? চলতে পারছি না, যাবো একটু না মানে বসি। তুমি বসো। কেউ তো নাই, যাক ভালো হলো। ওরে কি আছিস? এই তো আমি। ভূত, ভূত, বাবা, ভূত। হ্যাঁ? ভূত এসছে, ভূত। ভূত, ভূত, ভূত এসছে, ভূত। হ্যাঁ, এ তো ভূত না। আমি ভূত না? ভূত না। ভূতনাথ, আহা হা, অমিতাভ বচ্চনের বই আছে, ভূত নাও। আহা হা, কি দুর্দশা। মানে কি চাও বাবা? আপনার মেয়ে হয়তো আমাকে দেখে ভয় পেয়েছে। হ্যাঁ, এটা আমার মেয়ে না, এটা আমার বউ। দেখো তো, তোমাকে বলেছি এই নেংটি ভরিও না, নেংটি ভরিও না। নাইটি তো সোয়াবিন। ওর নাইটি হ্যাঁ, নেংটি গো হচ্ছে। হ্যাঁ, এটা আমার মেয়ে নয়, এটা আমার বউ। ও, হ্যাঁ, মায়াপুর থেকে দীক্ষা শিক্ষা নিয়ে এসছে তো, তাই চার চেহারা আলাদা হয়ে গেছে। আহারে, আমি একজন ভিখারি, আচ্ছা ভিক্ষা করতে এসেছিলাম। এই গ্রাম ওই গ্রাম ঘুরতে ঘুরতে বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, কাকা বাবু, হ্যাঁ আপনি আমায় একটু খাওয়ার ব্যবস্থা, এই ঠিক আমার আছে। কাছে চাল ডাল সবই আছে, আচ্ছা আচ্ছা, শুধুমাত্র একটু জায়গা দিলে হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো রান্না করে খেতে পারতাম। ঠিক আছে বাবা, কোনো চিন্তা করবে না। আমার বউ প্রচন্ড দয়াল, প্রচন্ড দয়ালু। তুমি বিশ্বাস করো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে তোমার জন্য খাবার টাবার নিয়ে আসবো, কেমন? গিন্নি, কি?
শোনো, লোকটা আজকে মোটামুটি অনেকদিন থেকে খায়নি, খায়নি? দাঁড়াতে পারে না, ক্ষুধার চোটে শরীর থরথর করছে। ভালো করছে তাই বলছি, মানে ক্ষুধা পেয়ে শরীর থরথর করে কাঁপছে। খোদা না খিদা বলো। ওই তো যা খিদে আর কি, ভোকে ভোকে ভোকে। কি হয়েছে? মানে ও বলছে আমাকে কিছু খেতে দাও। খেতে? হ্যাঁ। আমি রান্না করেছি। করনি? না, তুমি বাড়িতে থাকো না, আমি নিজে রান্না করি নাকি মানুষের বাড়িতে খেয়ে আসি? রান্না করি। বাহ, ওরে আমার লক্ষ্মী বউরে সংসারে কত যে তুমি আমার উন্নতি করবে। উন্নতি করবো না? শোনো, তাহলে কি করবে এখন বলো? ঠিক আছে, বলে দিব যে বলে দাও, রান্না বান্না করে করি। খেতে দিতে পারবো না, চলো। বাবা, মানে আমি বাড়িতে ছিলাম না বলেই আমার কিনে রান্না বান্না করেনি, এর ওর বাড়ি থেকে চেয়ে চিনতে খায়ে ওর দিন পার হয়ে গেছে। আমার কাছে সবই আছে, চাল আছে, ডাল আছে, আলু আছে, তরি তরকারি সবই আছে। আর শুধু আমাকে একটা জায়গা দিলে আমি নিজেই রান্না করে খেতে পারতাম। ওই একটা পাত্র দিলে তুমি রান্না করবে আর কিছু খড়ি? হ্যাঁ। ঠিক আছে, অপেক্ষা করো। কি গো? গিন্নি কি শোনো, বলো তো? মানে ওর কাছে অনেক চাল ডাল আছে। চাল ডাল আছে? হ্যাঁ, তা তাই বলছিলাম। 10-12 কিলো হবে। তা তো হবেই। খাবে তো 250 করে, আমার ব্যাগ বেঁচে যাবে, আমাদের চলবে 1 মাস। ঠিক আছে, 1 মাস তুমি রান্না করে খাবে। ওই বেঁচে যে থাকবে এখানে চলে যাবে না? ও ঠিকই আছে। তবে শোনো গিন্নি, কি? ওই যে ও বলছে কি, মানে একটা মানে হাঁড়ির দরকার আর কিছু খড়ির দরকার। তাই ওই হাঁড়ি হাঁড়ি দিব কোথায় থেকে? সে উঠকো ঝামেলা এসছে, হাঁড়ি দিব আমার ঘরে? হাঁড়ি দিব, আমি দিতে পারবো না। শোনো, হাঁড়ি দিতে পারি। ওই যে আমাদের কলার বাগানটা আছে না, আচ্ছা, ওখানে ছুট হাঁড়িগুলো আছে, ছুট হাঁড়ি। আর কি বললে যেন একটা? হাঁড়ি না হয় ফেলো, হ্যাঁ, কিন্তু খড়িটা কোথায় পাবে? ওই যে আমাদের অনেকগুলা খড়ি যে সাজিয়ে রেখেছি মাচার উপরে, সেই খড়ি গেলে না হয় কিছু দিয়ে দাও। এই লোকটা একেবারে মেন জায়গায় হাত দিয়েছে জানো? তোমার মেয়ের জায়গায় হাত দিয়েছি? তুমি আমার খড়ির উপরে নজর দিলে? হ্যাঁ, তুমি বলতে চাইছো যে আমি এতগুলো খড়ি কি করব? কি করবে তুমি এতগুলা খড়ি? কি করবে? এতগুলা খড়ি আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। আমার জন্য মানে? হ্যাঁ। আমার জন্য আমি কি করব খড়ি গো? কি করবে জানো? হ্যাঁ, যেদিন তুমি মারা যাবে ওই খড়িগুলা দিয়ে তোমাকে পুড়াবো। আচ্ছা, আপনারা বলেন তো মায়েরা, আমার স্বামী যখন মরে যাবে আমি স্বামীকে ধরে কান্না করবো না মানুষকে বলবো গাছ কাটলে স্বামীকে পুড়াবো? বলেন তো। ওই জন্য খড়িগুলা মাচা করে রেখেছি। কে বলে তোমাকে পাগলি গো? এত বড় সতী মেয়ে, আমি কবে মরবো? তাহলে? ওই খড়িগুলা জগিয়ে রেখেছো। শোনো, খড়ি আমি দিতে পারবো না। তুমি চাল ডাল করে রেখে যাও, আর সামনে বাগান আছে, তুমি কাঠ কেটে নিয়ে এসো, যাও। বেশ, আমি তাই যাচ্ছি মা। হ্যাঁ, যাও। তাহলে চাল ডালগুলো কোথায় রাখবো? এখানে রেখে দেবো, আমাদের এই বারান্দা দেওয়া। আমাদের ছেলে পেলে কেউ নাই, কেউ নিয়ে আমি যাবে না। চাল ডাল সব কিছু রেখে হ্যাঁ, দিলাম। রেখে যাও, রেখে যাও, রেখে যাও। এইদিকে বুঝি চন্দনের বনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে। আমি এক্ষুনি কাঠ কেটে এনে আমি নিজেই রান্না করে খাবো। হ্যাঁ, হ্যাঁ, আর ওই সঙ্গে বাঁশতলা, ওই বাঁশতলায় ছোটর হাঁড়িগুলো আছে, ওই হাঁড়িগুলো নিয়ে চলে এসো। লোকটা ভালোই আছে। হ্যাঁ, শোনো কথা গো, শুনছে। বলো। লোকটা তো চলে গেল, কত সময় লাগবে, কিন্তু আমাকে মহিলা সমিতিকে ফোন করেছিল, বুঝলে? আচ্ছা, একটা মিটিং আছে, আমাকে মিটিংয়ে যেতে হবে, বুঝলে? তো রান্না বান্না তুমি ওই কীর্তন বাদ দিয়ে তুমি মিটিং এ যাবো? শোনো, আমি তো মনে করে যাবো, যেতেই হবে, যেহেতু আমি হচ্ছি 10 জনের একজন। আচ্ছা, তো রান্না বান্না করতে হবে, তুমি একটু রান্নাটা করে দিতে দয়া করে। আমি রান্না করব? হ্যাঁ, বেশি কিছু করতে হবে না। আচ্ছা, বলে দাও কি কি রান্না করবো। ঢ্যাঁড়সের ভাজা করবে, মুগ ডাল করবে, আর একটু এই যে এখানে আছে এই কি জানা বলে কাবরাঙার গাছ, কাবরাঙার টক করবে। হ্যাঁ, বেশি কিছু করবে না। আচ্ছা। পটল ভাজা করবে, আর ধনা পাতার চাটনি করবে, বেশি কিছু করবে না। হ্যাঁ, সোয়াবিনের কষানি করবে। ঠিক আছে, সোয়াবিনের কষানি করবে, আর পোস্ত দিয়ে একটু আলু ভাজা করবে, বেশি কিছু করবে না। আচ্ছা, ঠিক আছে, বেশি কিছু করব না। হ্যাঁ। আর তোমার খালি বাড়তেই আছে। হ্যাঁ, বেশি কিছু করবে না। আমি শিল্পা। আসি, হ্যাঁ। ঠিক আছে। শিল্পা, গিন্নি বলে গেল ও নাকি মিটিংয়ে যাবে, তাই আর দেরি করবো না, এই মুহূর্তে রান্না করে কমপ্লিট করে রাখবো, না না হলে যে গিন্নি একেবারে আমার চাম তুলে দিবে। ওই তো
ওই মরলা বাড়িতে গিয়েছে, নগরে নগরে ভিক্ষা করে অনেকে চাল ডাল জোগাড় করেছে। ওই চাল ডাল ওই মরলা বাড়ি রেখেছে, সে রান্না করে গ্রহণ করবি বলি না, সে চাঁদকে আমি আরো জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দেব, চাঁদকে তিলে তিলে বোঝাবো এক দেবীর সঙ্গে রণ করা কত ভয়ঙ্কর হতে পারে। তাই তো এই মুহূর্তে মুশিককে ডাকে দেবো আমি, মুশিককে ডেকে ওই মরলে বাড়িতে রয়েছে চাল ডাল তাকে আমি হরণ করতে বলবো। কোথায় মুশিক? এসো এসো মুশিক, তোমায় কেন ডেকেছে জানো? এই মুহূর্তে বিলম্ব না করি ছুটে যাও মরলের বাড়িতে, মরলের বাড়িতে রয়েছে চাল ডাল, এই মুহূর্তে তুমি হরণ করে নিস, যাও। ওই চাল ডাল হরণ করিবার কারণে দেখবো চাঁদ আমার জন্য পুজো না দিয়ে কি করে থাকতে পারে। গিন্নি বলে গেছে রান্না করে কমপ্লিট করে রাখো, তাই রান্না করে কমপ্লিট করেছি। কিন্তু কই গিন্নি এখন চলো চলো রান্না হয়ে গেছে, চলো খাবে, চলো খাবে, চলো কি করছো তুমি? খাবে চলো। তেরে গাত কেন তুমি ছটফট করছো? খাবে চলো, খাবে না চলো। দেখো তো দেখো তো এই ছলিটা রাখো, খাবার হয়ে গেছে, চলো খাবে। আরে দাঁড়াও, এটা হাতে আছে আমার জানাই নাই। ছি ছি, এতক্ষণে তুমি আমার নাকের বারান্দা ভেঙে দিতে। শোনো গো, বলো। রান্না বান্না তো হয়ে গেছে, হ্যাঁ হাজার এলো ভিকারে হোক যেই অতিথি তো, তা আমার হরির নাম তো শুনলে কোঁচা কচ। আচ্ছা হ্যাঁ, তো হ্যাঁ। তুমি একটা হরির নাম করো। আমি হরির নাম গাইবো? হ্যাঁ, আমার তো হরির নামই গাওয়ার ঢং নাই। তুমি আমি শুনেছিলাম ছোটবেলায় নাকি মায়াপুর গেছিলে, নদিয়া নগরদ্বীপ গেছিলে। আচ্ছা করো একটা। বেশ তাহলে গাইছি। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল রাম হরে রাম 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 হরে
সঙ্গে দশা ধরতে যাচ্ছিস? স্যার আমি ভাবলাম তুমি। হাট! পাগলা ছাগলা কিছু মানে না, হার মারিয়ে দশা ধরে নিছে। এই জন্য আমাকে বলেছিল ওটা আমার বলে তোমার মেয়ে। না বাবা, হরি নাম তো হ্যাঁ, কৃষ্ণ নামে পাশানো বলে যায়। এ তো মানুষের মন। আচ্ছা, তোমাদের মুখে কৃষ্ণ নাম শুনে আমিও যেন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারিনি বলে আচ্ছা, তোমাদের কৃষ্ণ নামে আমিও যেন মাথাহারা হয়ে গেছিলাম। হ্যাঁ গো, তাই? আমি হয়েছিলাম কিন্তু বুঝতে তুমি আচ্ছা, পাঞ্জাবি। ওই না হয় মাতুহারা হলো, তুমি কেন তুমি চিনতে পারছো না? আমি বুঝতে পারিনি তুমি পাঞ্জাবি বলেছো, খালি গিয়ে আছে চুল স্যাক স্যাক করছে তো বুঝতে পারিনি। হ্যাঁ তো যাই হোক বাবা, এই তুমি খড়ি হাড়ি নিয়ে এসেছো? আমি সব কিছু নিয়ে এসেছি। এসছে? দেখো দেখো, নিয়ে এসো। আমি সব কিছু নিয়ে এসেছি। বাপরে, আচ্ছা। কতগুলা খড়ি নিয়ে এসে গো, 6 ঠিক মাস আছে হয়ে বাবা, গেল। এখানটায় রাখো, এখানটায় রাখো। হ্যাঁ রাখো, এখানে রাখো। এখানে হ্যাঁ, আচ্ছা রেখে দিলাম। আচ্ছা, আখাটা খোঁড়ো আগে। আঁকাটা খোল না আগে। আঁকা? হ্যাঁ, আরে বাবা, আখা আখা আঁকা আঁকা মানে? মানে আখা চেনো না? দিলাম তোমাকে। ওখানে আগুন জ্বালাবো? হ্যাঁ ও, তার মানে তোমরা উনুনের কথা বলছো? এ বাপরে, দেখলে কি হবে লটপটে। ভিখারির বাচ্চা এবারে উনুন আখা চোখা বলতে পারে না। এখানে বানাও, ত্রিভুজ করো, বানাও। আচ্ছা, ত্রিভুজ করব? হ্যাঁ। আচ্ছা বেশ, হ্যাঁ এই তো। বানাও। হ্যাঁ এ বেটা আখা বানাচ্ছে না, হয়েছে? রেল লাইন বানাইছি। এবার হ্যাঁ এটা দাও। এর উপরে হ্যাঁ এবার জল দাও। জল? হ্যাঁ। কিন্তু জল কোথায়? জল কোথায়? জল রে মামা, জল নাই। জল দাও গো, জল। হ্যাঁ এই যে জল দাও। জল দিবে, জলে যখন গুতাগুতি করবে। হয়েছে? হয়েছে? হ্যাঁ। এবার তুমি মুখে আগুন দাও। কিন্তু আগুন তো আমার কাছে নেই। হ্যাঁ গ্যাস লাইট কার কাছে? গ্যাস লাইট দাও গো। সালাই আছে? দাও। সালাই নাই? Hindi ya, dan salay minasa mo sa. Dan usal. Dan. এই যে গ্যাস লাইট। হ্যাঁ বাতাও, মুখে আগুন দাও। মুখে আগুন দাও। দাও মুখ। মাগে। একবার আমার সামনে মাগে বলছি, ওই আখার মুখে আগুন দিবে কি আমার মুখে আগুন দিচ্ছে একবার বেটা? তোমাকে মুখ পোড়া হনুমান বানিয়ে দিত গো। বেটং, তোমরাই তো বলছো যে মুখে আগুন দাও, সত্যি কথা বলতে কাকা বাবু। আরে বেটা, আখার মুখে আগুন দিয়ে আমার মুখে আগুন দিচ্ছে। আমি জীবনে কোনোদিনও রান্না করা দেখিনি। কিভাবে যে রান্না করে আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা বলছি তো, এই আখার মুখে আগুন দাও। আগুন যখন দিবে, জলে যখন মারামারি করবে, আচ্ছা। তখন দেখবে। আকার মুখে আগুন দিলাম। হ্যাঁ এবার দেখো জল গলা মারামারি করছে কিনা। হ্যাঁ, জল ফুটছে তো। হ্যাঁ এবার দাও, দেখো। কি দেখবো? হ্যাঁ আর দেখো জলে মারামারি করছে, জলটা গরম হয়েছে কিনা। তোমরা আমাকে এইভাবে সাজা দিতে চাইছো? আরে বেটা, বলছি জলে এমনি ভাবে গরম জলে হাত দিলে হাত পুড়বে না? তোমাকে বললাম জলটা দেখো, জলে জলে মারামারি হচ্ছে কিন্তু তোমার হাত দিতে বলেছি। আমি তোমাদের বলেছি যে রান্না করা আমি জীবনেও দেখিনি। কেন মাথাটা দিতে পারলে না? মাথাটা দিলাম পটির মতো ছিঁড়ে দিতাম। এবার দাও। ঠিক আছে, জলে জলে মারামারি করছে, এবার চাল ডাল দাও। চাল ডাল? হ্যাঁ দাও। চাল এনে দাও। চাল ডাল? হ্যাঁ দাও। ও, হ্যাঁ, ওই চাল যে- ডাল যেখানে আমি এক্ষুনি রেখেছিলে নিয়ে ওখানে। আসছি। হ্যাঁ দাও। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আরে বাবা, তাড়াতাড়ি দাও, আমার জল ফুটে গেছে। আমার চাল ডালগুলো কই? চাল ডাল হ্যাঁ? নেই? নেই তা দাও। কোথা থেকে দেবো? নাই? চাল ডাল নেই? আমি তো আমার চাল ডালগুলো এখানেই রেখেছিলাম, আচ্ছা, একটু দাঁড়াও তো। কিন্তু কোথায় গেল? তুমি এদিকে আসো। এটা তোমার নিশ্চয় তোমার কাজ হয়েছে। এরে হাসছে রে, হাসছি? এই লিয়েছি, এই লিয়েছি। কখন আসছে আমি? এই ওরকম করতে হয় না। আর শোনো, তোমার কাজ হয়েছে, তুমি ভদ্রলোকের মতো দিয়ে দাও। শোনো,
তুমি ওই মায়াপুর থেকে কীর্তন শিখে এসেছো, মন্ত্র নিয়ে এসেছো, হ্যাঁ। ওই চুরি ছেঁচড়া মুখ করিও না, বুঝলে? আমি করিনি, খবর তো আমাকে 2 দিন আগে তোমার কাজ হয়েছে। তুমি এই চাল ডাল বিক্রি করে গাঁজা নিয়েছো, গাঁজা খেয়েছো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ জানো? শোনো, আমার মন বলছি তুমি নিয়েছো। হ্যাঁ, আমি নিইনি। না না, তুমি নিয়েছো। শোনো, একটা কথা বলছি দিয়ে দাও। একটা কথা বলছি, শোনো। হ্যাঁ, জীবনে আমি চুরি চামারি করিনি, জানো? তুমি যদি সত্যি নিয়ে থাকো তো দিয়ে দাও। আমি জানি তুমি চুরি চামারি করো না, হ্যাঁ, কিন্তু তোমার হাত নড়চড় আছে। কিন্তু এটা বাইরের লোক নড়চড় করে, তোমার পকেট মারি, এটা একটু বুঝবি। ধ্যাৎ, তুমি নাওনি? না নিয়ে নি। হ্যাঁ? না, আমি নি, তুমি না, তাহলে কে নিল? শোনো, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কি বুঝলা? আমি গেলাম মহিলা সমিতিতে, আর তুমি গেলে বাইরে। হ্যাঁ, ওই সময় লোকটা এসে চাল ডাল নিয়ে গেছে, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে দুই ওই ঝগড়া লাগাচ্ছে, বুঝলে? ঠিক বলেছো, কিন্তু হ্যাঁ, আমাদের মিল ভেঙে দিবি। বুঝতে পেরেছি। এই যে বলো, তুমি চাল ডাল নিয়ে গেছো না? আমার চাল ডাল আমি নিয়ে যাব? হ্যাঁ, আমরা ওখানে বাড়িতে ছিলাম না। না না, তার মানে তুমি আমাদেরকে চোর দোষারোপ করছো, তাই না? তোমরাই তো আমাকে বললে যে সামনে একটা চন্দন বন আছে, চন্দন বন থেকে চন্দন কাঠ কেটে নিয়ে এসো, হ্যাঁ, খোলার বাগানে একটা ছুদ হারিয়ে আছে, নিয়ে এসো। আমি তো তাই আনতে গেছিলাম। আমি মহিলা সমিতিতে গেলাম, ওরে ফাঁকা তুমি চাল ডাল চুরি করেছো, আমি বুঝতে পারছি। আমার চাল ডাল আমি চুরি করবো? হ্যাঁ, চুরি করে তুমি আমাদেরকে আমরা গ্রামের মোড়ল তো, হ্যাঁ? আর মোড়লামকে তুমি তুমি দোষারোপ আমাদের করছো। সুখের সংসারে ঝগড়া লাগাতে এসছো। মারাও বলছি, বেরোলো। হ্যাঁ, বেরো। বেরো। আমাদের সংসারে ঝগড়া লাগাতে এসেছে তোমরা হ্যাঁ? এ কি করছো বাবু? পূজা করবো রে মোর, একটা পূজা। হ্যাঁ? একটু দুমুঠ খাবার জন্য, ক্ষণিকের জন্য আমি আপনার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, আর আপনি শেষ পর্যন্ত আপনি আমার উপরে অন্যায় অত্যাচার আমার অন্যায় আশ্রয় আমাদের সুখের সংসারে এই বেটা ঝগড়া লাগাতে এসেছে। মারো না বাবু, মারো। না না না, বেরো বলছি। বেরো। মারিও না, মারছো মারো, আর উপরে চড়ে নিছো কেন? জিয়া যা নিকো মানো, দুনিয়াটা শুধু ইশারিতে পৌরাজি ভাই সংসারের পরিজন সবাই নিজের নিজে। নকশা করছে, নকশা নকশা। বেরো বলছি। মানুচিয়া যা নেই গো মানু, দুনিয়াটা শুধু সারিতে ওরাজি ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে। ওরাজি ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে। বেরো বলছি।
সবাই নিজের নিজে পৌরাজি ভাই বোন সংসার পরিচয় সবাই নিজের নিজে বেরাও বলছি, বেরাও। বেরাও। বেরাও বলছি। ভয়ে ভয়ে তার সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফুটে ভয়ে ভয়ে তার সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফুটে চোখের পড়েছে ভয় বলিদান মায়া নাই প্রভু মানুষে ওরাজি ভাই সংসার পরিচয় সবাই নিজের নিজে ওরাজি ভাই সংসার পরিচয় সবাই নিজের মানুষ জিয়াজার নেই কো মানুষ দুনিয়াটা শুধুই সারিতে ওরাজি আবারও মার খাওয়ার জন্য আসছি। সংসার পরিচয় সবাই নিজের নিজে ওরাজি ভাই সংসার পরিচয় সবাই নিজের মায়া কান্না কাঁদবে না চোর, বেরাবি বাড়ি থেকে বেরা, বেরা নাহলে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাই কি কথা? বলো কি কথা বলবে? আমি কোনো অপরাধ করিনি বিনা দোষে তোমরা আমাকে আমাকে অপরাধী সাজালে আমাকে বিনা দোষে বেরা যা। আজ তুমি আমাদের সুখের সংসারে ঝগড়া লাগিয়ে দিয়েছে। হ্যাঁ দেখো তো হ্যাঁ আমাদের ছেলে পেলে কি আমরা হান্টায় বিনা হান্টায় দো দিছে। আচ্ছা গিন্নি না গো, হ্যাঁ তুমি লাউনে চালটা আমি নিল কে গো? তাহলে দেখো তো বারান্দায় কি হয়েছে দেখো তো। চলো দেখি, চলো দুজনাই দেখবো, চলো দেখি। হে মা, ইস, দেখছো সর্বনাশের বিনাশ। ইন্দুরে গর্ত করে চাল ডাল সব নিয়ে চলে গেছে। আহা হা, লোকটাকে তুমি আন্দাজি মারলে। আমি মেরেছি তুমি মেরেছো? আমি কত মারিনি। করে বললাম মারিও না, তাও তুমি একবারে আমি মারিনি, মেয়েছিলে এখনো মারতে পারে? ওর উপরে চড়ে চড়ে মারছিলে না। মেরেছি? না মারিনি, লোক দেখলে নিন্দা করতে। তুমি আমাকে অভিশাপ করো স্বামী, আমার যেন মঙ্গল হয় আমার। এই অভিশাপ হচ্ছে আশীর্বাদ করো স্বামী। তোমাকে আমি অভিশাপ করছি, কালকে সকালে যেন 4-5টা পরোটা খাও। শোনো, বলো। চলো লোকটা কোথায় গেলো, আমরা ভালো করে রান্না করে খাবো। চলো দেখি, চলো। ঠিক আছে। জীবন আর অন্যায় করবো না, চলো। ঠিক আছে, তাই চলো। চলো।